নমস্কার, আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তো গণেশ পুজো, সেই জন্য আমরা আজকে গণেশ ঠাকুর দেখতে যাচ্ছি। তো এখন বাজে সকাল 11:30, আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের যেতে প্রায় 40 মিনিট মতো সময় লাগবে। আজকে আমরা যাচ্ছি চিঞ্চপোকলি। তো এখানে জিয়া ঘুমিয়ে পড়েছে গাড়িতে, একটু ঘুমিয়ে নিক, তাহলে ঘুরতে ভালোই হবে। তো আমরা এখন চলেও এসেছি। যেহেতু এখানে গণেশ পুজো, সেই জন্য অনেকটা আগে নামিয়ে দিল। সামনের রাস্তাটা পুরোটা ব্লক করে দিয়েছে, অনেকটা দূর হেঁটে যেতে হবে এখন। আর যেতে যেতে এখানে রাস্তায় দেখলাম একটা ঠাকুর নিয়ে যাচ্ছে। ঠাকুরটা কি সুন্দর হয়েছে দেখুন। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ঠাকুরগুলো কিন্তু অনেক বড় বড়। আর ঠাকুরটা হাতে বীণা নিয়ে রয়েছে, ভীষণ সুন্দর। ভালোই হলো, রাস্তায় যেতে যেতে একটা ঠাকুরের দর্শন হয়ে গেল। এবার আমরা দেখব মুম্বাইচা রাজা। এখানে গণেশ ঠাকুরকে রাজা বলে সম্বোধিত করা হয়। তো লাইনে দাঁড়ালে তো অনেকটাই সময় লেগে যাবে, সেই জন্য আমরা টিকিট নিয়ে নিলাম। 20 টাকা করে নিল এক একজনের টিকিট। এমনটা নয় যে লাইনে দাঁড়াতে হবে না, লাইনে দাঁড়াতে হবে, কিন্তু একটু সময়টা কম লাগবে। আর যেটা বিনে পয়সার লাইন, সেটাতে অনেকটা সময় লেগে যাবে। তো অতক্ষণ তো বাচ্চা নিয়ে দাঁড়ানো সম্ভব নয়, সেই জন্য এর টাকা দিয়ে আমরা টিকিট নিয়ে নিলাম। তো ভেতরে ঢুকে পড়েছি। প্যান্ডেলটা দেখুন কি সুন্দর বানিয়েছে। কোনো সাউথের হয়তো কোনো মন্দিরের আদলে বানিয়েছে, আমি ঠিক জানি না এটা কোন মন্দির। তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে ইনি হলেন মুম্বাইচা রাজা। ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো আর নিচে একটা করে ছোট্ট ঠাকুর থাকে, ওটাকে ওনারা পুজো করেন, আর এগুলোই এমনি রাখেন বড় বড় ঠাকুর। আর যেটা দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক আসেন, সেটা হলো এই যে মুম্বাইচা রাজা। প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে। মানে সামনে থেকে কেউ বলবে না এটা প্যান্ডেল, মনে হবে এটা কোনো রাজপ্রাসাদ। ভীষণ সুন্দর হয়েছে। তো আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। প্যান্ডেলটা এতটাই বড় করেছে যে ফ্লাইওভারের জন্য পুরোটা দেখাই যাচ্ছে না। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখে অবশ্যই কিন্তু বলবেন প্যান্ডেলটা কেমন হয়েছে। আর এখানে প্রচণ্ড ভিড় হয়, তো এটা পরে দেখার চেষ্টা করব। তার আগে এই যে চিন্তামণি বলে একটা আছে, সেখানে সেই ঠাকুরটা দেখে আসি। এখানেও লাইন, যেখানেই যাবে সেখানেই লাইন। তো এখন যাচ্ছি আমরা রাস্তার উল্টো সাইডে। এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা, এটা হচ্ছে লালবাগের রাজার দর্শনের লাইন। এখানে দুটো লাইন থাকে, একটা মুখ দর্শনের লাইন, আর একটা হচ্ছে মান্নাত, মানে যারা মানত করে সেই লাইন। তো এখানে লোক গিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরেও এই ঠাকুর দর্শন করেন। সবার মধ্যে একটা মান্যতা আছে যে এই ঠাকুরের কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। সেই আশাতেই লোকে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ঠাকুর দর্শন করেন। তো দেখি যদি পারি তাহলে অবশ্যই দর্শন করব, কিন্তু লাইনে দাঁড়িয়ে তো সম্ভব নয়। ততক্ষণে আমরা সামনে একটা ঠাকুর পড়েছিল, সেটাও দেখে নিলাম। এটাও কিন্তু বিশাল বড় ঠাকুর। এই জায়গাটাকে গণেশ গালি বলে, চিঞ্চপোকলিও বলে, আবার গণেশ গালিও বলে। এখানে গলিতে গলিতে গণেশ পুজো হয়, আবার সকলের ঘরে ঘরেও গণেশ পুজো করেন। তো এখন দেখি পেছনের রাস্তা দিয়ে যদি একটু লালবাগের ঠাকুরের দর্শন পাই আর কি। এই যে লাইন দেখেছেন, কি বিশাল বড় লাইন এখানে। তো আর এখানে মোদকের দোকান রয়েছিল। মোদক বিভিন্ন টাইপের হয়, ক্ষীরের মোদক। আর আসল যে মোদক সেটা কীরকম জানেন তো? আমরা যেরকম পুলি পিঠে বানাই চালের আটা দিয়ে আর নারকেল দিয়ে, শুধু আমাদের শেপটা আলাদা হয় আর এটা শেপটা আলাদা। তো 2-3 ঘন্টা চেষ্টা করার পরেও লালবাগের রাজার দর্শন করতে পারলাম না। আর ছোট বাচ্চাকে নিয়ে সম্ভবও নয় অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা। তো এবার ফিরে এসেছি। এখানে এসে সামনেই আর একটা ঠাকুর পড়েছিল, তো সেটা দেখতে যাচ্ছি এখন। এখানেও একটু সময় লাইনে দাঁড়িয়েছি। আজকে প্রথম দিন তো ভিড়টা কম, আর বাকি যে আরও 9 দিন আছে প্রচণ্ড ভিড় হবে এখানে, মানে দাঁড়ানোরও জায়গা পাওয়া যাবে না, এরকম অবস্থা। তো এই ঠাকুরটাও দেখে নিলাম। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে।
আজকে মোটামুটি আমরা 4-5টা ঠাকুর দেখে নিয়েছি, আরও ছিল কিন্তু সন্ধে হয়ে গেছে আর মেয়েকে নিয়ে এতক্ষণ থাকাও সম্ভব নয়, ওর খিদে পেয়ে গেছে। তো এবার আমরা ধীরে ধীরে ঘরের দিকে যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।